আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জান্নাত ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই কয়েকদিন থেকে কাজ করতে করতে এমন অবস্থা, ভিডিও এডিট করারও সময় পাই না। তো আজকে রোজার জন্য কি কি বাজার করা হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। যদিও ভিডিওটা 2-3 দিন আগে করেছিলাম, কিন্তু কাজের জন্য একটু বিজি থাকায় আপলোড করতে দেরি হয়ে গেছে। তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালোই লাগবে। এখানে নুডলস, তারপরে মুড়ি, ইসবগুলের ভুসি, গুড়, মোটামুটি সব বাজারই করা হয়েছে। আমাদের মাঝে মধ্যে রোজার মধ্যে নুডলস খাই, কারণ আমার হাজব্যান্ডের ওর তেমন ছোলা বুট এগুলো পছন্দ না। তো মাঝে মধ্যে নুডলসও করা হয়, পরোটা করা হয়। 2 প্যাকেট মুড়ি আনছে, তা 2 প্যাকেট তো লাগবে না। আমি সবগুলো যেগুলো যেগুলো লাগবে আমি হাতের কাছে কিছুটা রাখবো আর কিছুটা একটু আলাদা করে রাখবো। তো 1 প্যাকেট মুড়ি এক বড় ডিব্বায় নুডলসগুলো রেখে দিয়েছি, আর একটা আমি হাতের কাছে রেখেছি। বেসনগুলো এখন ঢেলে নিচ্ছি। বেসনগুলো ঢালতে ঢালতে আমার নানি শাশুড়ির কথা মনে পড়ে গেল। গত বছরেও উনি এই দিনে বেঁচে ছিল, আর আজকে আমাদের মাঝে নাই। তো আমরা কোনোবারই আমরা বেসন কিনতাম না, নানু ভাঙাইতো, সেগুলো আমাদের মানে দিয়ে যেত, ওগুলোই আমাদের হইতো। যাই হোক, উনি এবার নেই, এই কারণে এবার বেসন কেনা হয়েছে। তো বেসনগুলো ঢালছি, ঢালার পরে এখন মসুর ডালটা ঢেলে নিচ্ছি। কারণ রোজার মধ্যে আসলে সবারই ক্লান্ত লাগে, সব সময় সব কাজ ভালো লাগে না, এই কারণে সব যদি একসাথে করে রাখি তো কাজটা অনেকটা এগিয়ে থাকে। তো মসুর ডাল ঢালতে যায় আমার তো অবস্থা খারাপ হয়ে গেল, প্যাকেটটা ফেটে একদম সারা ঘর হয়ে গেছে ডাল। যাই হোক, আমি সব কিছু ডালগুলো উঠাই নিয়ে গুছাই নিছি। এখন ইসবগুলের ভুসি নিচ্ছি। আমরা এই মানে সব সময় কেনা জুস বা এটা ওইটা খাই না, আমরা গুড়ের শরবত খাই। মা ইসবগুলের ভুসি দিয়ে গুড়ের শরবত খায়, তো আমরা ওইটা খাই। তারপরেও রুহাবজা কেনা হয়েছে, যে খাবে খাবে। বিশেষ করে আমার হাজব্যান্ড ও গুড়ের শরবত পছন্দ করে, কিন্তু তারপরে অতটা বেশি না। ও রুহাবজা খায় আর আমরা গুড়ের শরবত খাই। তো এখন মুগ ডালটা ঢেলে নেব। তার আগে আমি ম্যাগি মশলা আনছে, তারপরে পাঁচফোড়ন আনছে, এগুলো একটা ডিব্বার মধ্যে রেখে দিচ্ছি। কারণ পেঁয়াজু বা ছোলা ভুনায় একটু ম্যাগি মশলা দিলে ভালোই লাগে। এখন মুগ ডালটা ঢেলে নিচ্ছি, ঢেলে রাখতেছি। আমি মুগ ডালটাও ভেজে রাখবো, কারণ ভেজে রাখলে তাহলে যে রান্না করার সময় আর ঝামেলা থাকবে না, যখন খুশি তখন আমি নিয়ে নেব। তো এই তো গুড় আনছে, যদিও প্রত্যেকবার শক্ত যে গুড়টা থাকে ওইটাই আনে, তো এবার এটা পায় নাই, এই কারণে লিকুইডটাই আনছে। এদিকে পোলাওয়ের চাল আনা হয়েছে, পোলাওয়ের চাল তো লাগেই। তো সবগুলো এই ডিব্বাতে হবে না, আমি যেটুকু ধরে সেটুকু ঢেলে নেব, বাকিটা আবার অন্য কিছুতে রেখে দেব। সব কিছু এরকম রেডি করে রাখলে রান্নার সময় একটু কাজটা গুছিয়ে থাকে, শুধু নেব আর রান্না করব। তো এটা সবগুলো হলো না, তারপরে বাকিটা আগের একটু ছিল, এগুলো মিলে আমি আর একটা ডিব্বায় রেখে দিলাম। তো রেখে দিয়ে ছোলাগুলো এখন ভিজাইতে দেব, তারপরে ডালগুলো ভেজে নেবো। এদিকে খেজুর আনছে, আদা রসুন ব্লেন্ডার করে রাখবো কিছু, আর কিছুটা কুচায় রাখবো, যদি দরকার পড়ে আবার রেখে দেবো। তাই তো আমি এখন সব কিছু, এগুলো আমার সব লাগবে, কারণ সব হাতের কাছেই রেখে দিচ্ছি। হাতের কাছে রাখলে টানাটানি করতে আর করা লাগবে না। তো ডালটা যখন ভাজবো তখন এখান থেকে নিয়ে নেব। যাই হোক, আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। এই তো ছোলাটা ভিজিয়ে দিচ্ছি। ছোলাটা আমি প্রায় 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপরে সিদ্ধ করব। এখন আমি আলুর চপের জন্য একটা মশলা বানাবো। তার জন্য আমি এখানে এলাচ, তারপরে লবঙ্গ, দারচিনি, 2-3টা শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, জিরা, এগুলো সব দিয়ে একসাথে ভেজে নিয়েছি। এটুকু হবে না, আরও আমি দেবো। তো মুগ ডালটা ভাজতেছি। তো ডালটা ভাজতে ভাজতে আপনাদের কাছে একটা কথা বলে নিই, প্লিজ আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে কেউ একটু লাইক দিতে ভুলে যান, আমার ভিডিওটিতে একটু লাইক দিবেন, আমার ভিডিওটিতে একটু কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। তো এদিকে ছোলাটা বসিয়ে দিয়েছি। ছোলাতে একটু বেশি করে পানি দিলে সব পানি শুকানো যাবে না, তাহলে ছোলাটা কালো হবে। তো আমি সব বেশি করে পানি দিয়েছি, দিয়ে কিছুটা পানি সহ রাখবো। এদিকে আদা রসুন ব্লেন্ডার করতেছি। পানি একটু প্রথমবার বেশি দিছি, ওই পানিগুলোই আমি ছেঁকে সবগুলো আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছি, নিয়ে তারপরে বক্সে করে রেখে দিয়েছি। এদিকে মাছ আনছে, তেলাপিয়া মাছ আনছে, ইলিশ মাছ তো আগেই ছিল, আরও ছিল। তারপরে টাটকিনি গুঁড়া মাছ আনছে, এগুলো এখন রেখে দিব। মাশাল্লাহ মাছটা অনেক বড়, আমার হাতের 2 বিঘারও একটু বড়। তো সবগুলো আমি মাছ কেটে কুটে রেখে দিই। এখন চপ, ডিম চপ বা আলুর চপের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে রাখবো। তার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে নিব। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তাটাও করা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি একটা কাগজের উপরে, সাদা কাগজের উপরে নিয়েছি। তারপরে এই তো মশলাটাও রেডি করে নিয়েছি। তারপরে কিছুটা চিলি ফ্লেক্স করেছি, পেঁয়াজু বা চপে ওগুলো দিলে ভালো লাগবে। তো যাই হোক, তো আজকের মতো এখানে, ভালো থাকবেন।